আমার একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আমার এখনকার নিবেদন মধ্যযুগে বাংলার সমাজ ও সাহিত্য থেকে পার্ট 20 অর্থাৎ 20 নম্বর পর্বে আরও 32টি প্রশ্ন উত্তর থাকছে আমার 11 ক্লাসের সমস্ত শিক্ষার্থীদের জন্য। এর আগে আমি 1, 2, 3 করে 19টি পর্বে আলোচনা করেছি মধ্যযুগের বাংলা সমাজ ও সাহিত্যের বিভিন্ন খুঁটিনাটি প্রশ্নোত্তর, যেগুলো তোমাদের প্রথম সেমিস্টারের অন্তর্গত। এই পর্বে আমি তোমাদের জন্য রামায়ণের থেকে অর্থাৎ অনুবাদ সাহিত্য রামায়ণ থেকে খুঁটিনাটি যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে সেগুলি তুলে ধরব। আশা করছি 100% কমন তোমরা পাবে। দেখো, প্রথম প্রশ্ন, পঞ্চদশ শতাব্দীর দুজন রামায়ণ অনুবাদকের নাম লেখো। কৃত্তিবাস ওঝা এবং মাধব কন্দলী। কৃত্তিবাস ওঝা অনুদিত রামায়ণের নাম কি? শ্রীরামপাঁচালী বা কৃত্তিবাসী রামায়ণ। মাধব কন্দলী অনুদিত রামায়ণের নাম কি? শ্রীরামপাঁচালী। ষোড়শ শতাব্দীর একজন রামায়ণ অনুবাদকের নাম উল্লেখ করো। শঙ্করদেব। শঙ্করদেব অনুদিত রামায়ণের নাম কি? শ্রীরামপাঁচালী। এটা উত্তরকাণ্ড। সপ্তদশ শতাব্দীর কয়েকজন রামায়ণ অনুবাদকের নাম উল্লেখ করো। নিত্যানন্দ আচার্য, রামশঙ্কর দত্ত, দ্বিজ অথবা পতিত ভবানীনাথ, দ্বিজলক্ষণ, চন্দ্রাবতী প্রমুখ। পরের প্রশ্ন, নিত্যানন্দ আচার্য অনুদিত কাব্যের নাম কি? অদ্ভুত আচার্যের রামায়ণ। অদ্ভুত আচার্যের রামায়ণ বা অদ্ভুতাচার্যের রামায়ণ, ঠিক আছে, দুটো কিন্তু একই। 8 নম্বর, রামশঙ্কর দত্ত অনুদিত রামায়ণের নাম কি? রামকথা। দ্বিজ অথবা পতিত ভবানীনাথ অনুদিত কাব্যের নাম কি? লক্ষণ দিগ্বিজয়। দ্বিজ লক্ষণ অনুদিত রামায়ণের নাম কি? আধ্যাত্ম রামায়ণ। নেক্সট 11 নম্বর, চন্দ্রাবতী রামায়ণ অনুবাদ করে তার কি নামকরণ করেন? রামায়ণ। 12, অষ্টাদশ শতাব্দীর উল্লেখযোগ্য কয়েকজন রামায়ণ অনুবাদকের নাম লেখো। ফকির রাম, কবিভূষণ, রামচন্দ্র। রামায়ণ, আবার বলছি, ফকির রাম, কবিভূষণ, রামচন্দ্র, রামনারায়ণ, কাশিরাম, দ্বিজ তুলসী, খোসাল শর্মা, জগন্নাথ দাস, দ্বিজ দয়ারাম, কবিচন্দ্র, শঙ্কর চক্রবর্তী, দ্বিজ শিবরাম, উৎসবানন্দ, তারপর জগৎরাম রায় প্রমুখ। দেখো, এই যে আমি অষ্টাদশ শতাব্দীর যে সমস্ত রামায়ণ অনুবাদকের নাম বললাম, এভাবে যে কোনো একটা তুলে দিয়ে তোমাদের বলতেই পারে এর মধ্যে অষ্টাদশ শতাব্দীর রামায়ণ অনুবাদক কে। এই জন্যে কিন্তু এই সমস্ত প্রশ্নগুলি তোমাদের একদম মুখস্থ করে ফেলতে হবে। 13, ফকির রাম কবিভূষণ রামায়ণ অনুবাদ করে কি নামকরণ করেন? অঙ্গদ রায়বার। রামচন্দ্র অনুদিত রামায়ণের নাম কি? বিভীষণের রায়বার। রামনারায়ণ অনুদিত কাব্যের নাম কি? বিভীষণের রায়বার। কাশিরাম অনুদিত কাব্যের নাম কি? কালনেমির রায়বার। দেখো, কাশিরাম দাস কিন্তু মহাভারত অনুবাদ করেন, আর এই কাশিরাম কিন্তু অন্যজন যিনি রামায়ণ বাংলায় অনুবাদ করেন, তিনি যে অনুবাদ করেন তার নাম হচ্ছে কালনেমির রায়বার। দ্বিজ তুলসী অনুদিত কাব্যের নাম কি? অঙ্গদ রায়বার। খোসাল শর্মা অনুদিত রামায়ণের নাম কি? অঙ্গদ রায়বার। 19, জগন্নাথ দাস রামায়ণ অনুবাদ করে তার কি নামকরণ করেন? লঙ্কাকাণ্ড। 20, দ্বিজ দয়ারাম অনুদিত রামায়ণের নাম কি? তরণী সেনের যুদ্ধ। নেক্সট, কবিচন্দ্র শঙ্কর চক্রবর্তী অনুদিত কাব্যের নাম কি? আধ্যাত্ম রামায়ণ। নেক্সট, দ্বিজ শিবরাম রামায়ণ অনুবাদ করে তার কি নাম দেন? লক্ষণ শক্তিশাল। 23, উৎসবানন্দ অনুদিত কাব্যের নাম কি? সীতার বনবাস। জগৎরাম অনুদিত কাব্যের নাম কি? অদ্ভুত রামায়ণ। 25, চৈতন্যোত্তর যুগের কোন রামায়ণটি উল্লেখযোগ্য? চৈতন্যোত্তর মানে চৈতন্য পরবর্তী, ঠিক আছে। অদ্ভুতাচার্যের রামায়ণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য।
নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করো, আর বন্ধুদের মাঝে কিন্তু বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করো, কারণ অত্যন্ত মূল্যবান আমার ক্লাসগুলি। তোমাদের সেমিস্টার অনুযায়ী আমি ভিডিও আপলোড করে থাকি, তাই চ্যানেলের প্লেলিস্ট সব সময় ফলো রেখো। প্রতিদিন আমি ভিডিও আপলোড করি। আর চ্যানেলটিতে নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে অল করতে ভুলো না। 26, অদ্ভুতাচার্যের রামায়ণ কে রচনা করেন? নিত্যানন্দ আচার্য। নিত্যানন্দ আচার্য কোন শতকের বা কোন শতাব্দীর কবি? 1700 শতকের শেষ ভাগের কবি। নিত্যানন্দ আচার্য কোথায় জন্মগ্রহণ করেন? পাবনা জেলার অমৃতকুণ্ডা গ্রামে। নেক্সট, কবি নিত্যানন্দ আচার্য কোন রাজার সভাকবি ছিলেন? সাতলের রাজা রামকৃষ্ণের সভাকবি ছিলেন। 30, অদ্ভুতাচার্যের রামায়ণ কবি নিত্যানন্দ আচার্য রচিত এই গ্রন্থটি কোথায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল? উত্তরবঙ্গে। নেক্সট, অদ্ভুতাচার্যের রামায়ণ রচনার ক্ষেত্রে কবি নিত্যানন্দ কোন কোন গ্রন্থ থেকে উপাদান সংগ্রহ করেছিলেন? দেখো, অদ্ভুত রামায়ণ, আধ্যাত্ম রামায়ণ এবং রঘুবংশম এই গ্রন্থগুলি থেকে কিন্তু উপাদান বা কাহিনী অংশ সংগ্রহ করেছিলেন। আজকের আলোচনার শেষ প্রশ্ন 32, লোক বুঝাইতে কইল কৃত্তিবাস পণ্ডিত উক্তিটি কার লেখা? কবি কৃত্তিবাস ওঝার লেখা। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সাথে এই পর্বটি সমাপ্ত করলাম। নেক্সট পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের মাঝে উপস্থিত হব। ততক্ষণ দেখতে থাকো আমার ইউটিউব চ্যানেলটি, আর প্লেলিস্ট কিন্তু সবসময় ফলো রেখো।